ওরে বাবারে, কত বড় কচুরিটাকে যেন আমাকে খাওয়ার জন্য ডাকছে। যেমন এই গানটা আছে, আয় কচু আয়, কচুরি আমায় ডাকে আয়। যাই হোক, অনেক ইয়ার্কি মারলাম। আজকে তোমাদের সাথে কলিশিনী প্যান্ডেলের পুজোটা ভাগ করে নিচ্ছি, যেটা হয়েছে চন্দননগরে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার সময় একদম বাদিক দিয়ে গিয়ে যে পুজোটা তোমাদের সর্বপ্রথম চোখে পড়বে স্টেশন দিয়ে, সেটা হলো এই কলিশিনী প্যান্ডেলটি। দেখো মাতৃ প্রতিমাটি কি সুন্দর, সাদা রঙের, একদম কি সুন্দর করে মাকে সাজানো হয়েছে। আর পেছনের সিংহটা যেন হুঙ্কার দিয়ে বললো, এই এদিকে একদম আসবে না। যাই হোক, আর কি পরে করবো, তোমাদের এত সুন্দর করে ঠাকুরটা দেখিয়ে দিই। তারপরে শুধু ঠাকুরটা নয়, আরো একটা জিনিস দেখাই। মাগো দেখো, একদম কিন্তু রাস্তার উপরে কি সুন্দর পিঠে তৈরি করছে। প্রথমে না আমি ভাবছিলাম কি ময়দা কেন মাখছে রাস্তার উপরে, এখানেও কি লুচি পরোটা কিছু তৈরি করবে। তারপরে দেখলাম না, গুড়। গুড় মানেই আমার মাথায় তখন স্ট্রাইক করে যায়, নিশ্চয়ই পিঠে তৈরি করছে। তারপরে কি সুন্দর দেখো ফুল দেখতে পেয়েছি। এই ফুলগুলো দেখলেই মনে হয় না নিয়ে যাই, তুলে নিয়ে গিয়ে একদম ঘরটা সাজাই। আমারও ঠিক সেরকমই মনে হয়েছিল। তারপর এখান থেকে চলে যাই সোজা আরেকটু এগিয়ে। কোথায়? এই হচ্ছে হোম ডেকোরের কালেকশন। চন্দননগরে এত সুন্দর মানে হোম ডেকোরের এবারে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। কলিশিনী মায়ের পুজোটা দেখতে যাওয়ার পথেই কিন্তু এই ছোটো ছোটো হস্তশিল্পীদের দেখতে পাই, যাদের কালেকশনগুলো খুব সেরা। সঙ্গে সঙ্গে কিন্তু পেট পুজোটাও যেন ডাকছিল করার জন্য, আয় খাবি আয়। যাই হোক, কলিশিনী মায়ের প্যান্ডেলটা দেখো কি সুন্দর, দুর্দান্ত দেখতে। সামনে এই যে ট্রফিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরস্কার যেগুলো ওনারা সাজিয়ে রেখেছেন। ভীষণ সুন্দর করে প্যান্ডেল সাজানো রয়েছে। আর দেখো লেখা আছে 2024 সেরা জগদ্ধাত্রীর সম্মান। প্রতিটা ট্রফি কিন্তু খুব সুন্দর। আর দেখো এই রয়েছে প্যান্ডেলেতে মায়ের মুখটাকে কি সুন্দর করে তৈরি করা হয়েছে। আর দিনের বেলাতেও কিন্তু বন্ধু ভিড় কম ছিল না, বাবা গো, মোটামুটি ভালোই ভিড় ছিল। ভিড় ঠেলে আস্তে আস্তে আমি এগিয়ে চলি। এই যে জায়গাটা দেখে তোমরা ভাবছো যে ভিড় একদম কম, এখানটা আমি মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। যে লোকজনের ভারে ভিডিও করাই দায় হয়ে যাচ্ছিল। তারপরে আধা ঘন্টা দাঁড়ানোর পর যখন একটু খালি হলো, তারপরে ঠাকুর দেখে সোজা চলে গেলাম বিরিয়ানি। বাঙালির ভালোবাসা। আমি বললাম, কাকু চিকেন বিরিয়ানির কত দাম গো? বললো ফুল প্লেট 130 টাকার। ওদিকে ভাই উকি মেরে মেরে আমাকে ইশারা করে বলছে, এই বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি খাওয়া। যাই হোক, ওকে পেট পুজোটা করিয়ে দিয়ে আমি কিন্তু আবার চলে যাই প্যান্ডেলের উদ্দেশ্যে। তার কারণ হলো আমি তো বিরিয়ানি খাই না, খেতে পারি না। অ্যাকচুয়ালি ইচ্ছা থাকলেও খেতে পারি না, খুব ইচ্ছা করা। তো প্রথমেই দেখিয়ে দিলাম প্যান্ডেলের ভিতরে কাজটা, জাস্ট দেখো, দেখলেই মনে হয় না যেখানে একটা সন্ধ্যে খুব সুন্দরভাবে কাটানো যায়। বাইরে দিনের আলো থাকলেও ভেতরটা কিন্তু দেখে মনে হচ্ছিল অন্ধকারই। তোমাদের তো আরো একটা জিনিস বলা হয়নি, আরো একটা কাণ্ড হয়েছিল কি জানো, ওইখানে ভিডিও করতে গিয়ে হঠাৎ আমার শপিং এর ভূতটা যেন নিচে নিচে ওঠে। এত জিনিস দেখে কি কিনবো আর কি কিনবো না। ভাই আমাকে বলছে, হায় ভগবান, ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়ি যাবো, আমার না পেটটা গড়গড় করছে। না কি বাথরুমটা যাবে নাকি, বলে যেতে পারলে ভালো হতো। ও মা, ও আমি আর কি করি। যাই হোক, তারপরে তো ভিডিও করতে করতে যাচ্ছে, ও বলছে তাড়াতাড়ি চল, আমার না পেটটা কেমন ডাক দিচ্ছে। আর না সত্যি, তোর কি আর পেটটা রাখার সময় পেলো না রে? কি অবস্থা তোমরা ভাবো একবার। ভিডিও করতে গিয়ে যদি এখন পেট গড়গড় করে আর যদি ওয়াশরুমে ছুটতে হয় তাহলে কী করে করবো। যাই হোক, তারপর আমি শপিংটা তো করতেই হবে। আমি ওকে বললাম যে তুই হাঁটতে থাক, গিয়ে দেখ কোনো ওয়াশরুম আছে নাকি, টুক করে ঢুকে থাকে। আমি একটুখানি টুক করে শপিংটা করে নিই। এই যে হোম ডেকোরগুলো দেখছো, আগে ভিডিওতে দেখেছি কোনটা কোনটা কিনেছি। তো এই দাদাটারই ছিল ওই হোম ডেকোরের অপশনগুলো। তার সাথে সাথে দাদাটা কিন্তু খুব সুন্দর সুন্দর হাতে বানানো গয়না নিয়েও বসেছিল, যেটা দেখে আমার খুব কেনার লোভ লাগছিল। কিন্তু পকেটটা ঠান ঠান গোপাল। এমন সময় ভিডিও করতে গেছি, পুজোর জন্য সব টাকা শেষ হয়ে গেছে বন্ধুরা, কি করি। তো যাই হোক, ভাবলাম তোমরা তো কিনতে পারো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ও যাই হোক, যেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে চারুস গয়নার কালেকশন তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। ওর কাছেও কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর গয়নার কালেকশন পাবে। আর হয়তো মেবি এই দাদাটার নাম্বারও পেয়ে যেতে পারো, কারণ ওরা দুজন একসাথেই বসেছিল। তোমরা হ্যান্ডক্রাফটের জিনিস নিতে চাইলে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। দাদার নাম্বারটা যেহেতু পারিনি দিতে, চারুস যে ওর মানে ওর ব্র্যান্ড নেম হচ্ছে চারুস, ওর নাম্বারটা কিন্তু আগের লাস্ট ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, ও হয়তো আশা করি তোমাদের নাম্বারটা দিয়ে দিতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো লাগলে লাইক করো।